আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ঈদ স্পেশাল কোরবানির সময় যে মাংসটা আপনারা পাকাবেন, মুরগির মাংস। আর গরুর মাংস তো অবশ্যই থাকবে, সেটা তো আপনারা সবাই জানেন গরু কোরবানির সময়। তা এখন কোরবানির সময় যারা যারা গরু খেতে চায় না, তাদের জন্য স্পেশাল একটা নতুন একটা আইটেমের আমি তরকারিটা আর কি মাংসটা রান্না করবো। তো এই মাংস হলো সাদা মাংস নিয়েছি, এখানে বাদাম, আর আপনার দারচিনি ছোটো এক টুকরা, আপনার কালো এলাচ, আর আপনার এখানে স্টার মশলা, জিরা, গোলমরিচ, এলাচ এগুলো আছে, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন থাকবে। এখানে আদার পেস্ট আছে, সেই আদার পেস্টটা আমি দিয়ে দেবো। আদা, রসুন আর আপনার পেঁয়াজ একসাথে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেবো। সাথে থাকবে টক দই। তা এখন আমি এটাকে চড়িয়ে দেবো আর কি রান্নাটা। কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি, সাত চারটি ঘি দিয়ে দিব। এখানে আপনার বাটারও দিতে পারেন, যেন টেস্টটা ব্যালেন্স আসার জন্য। এখন দিয়ে দেব এখানে আদা, রসুন আর পেঁয়াজ, সেটা দিয়ে দেব। সাদা মাংসের মধ্যে হালকা একটু মরিচের গুঁড়া যাবে, একটু হালকা লাল লাল একটু হলে একটু ভালো লাগে একটু দেখতে। আর দিয়ে একটু সামান্য একটু ধনে জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে জিরার গুঁড়ো। এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি, আর সাথে এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দিলে সাথে আমি এগুলো তুলে নিতে পারবো, এগুলো আবার পেস্ট করে আবার দিয়ে দেবো। আর যদি আপনারা এভাবে দিতে না দিতে চান, আমি যে মশলাটা কীভাবে সেটা কাপড়ের সাথে বেটে নিয়েছি, কীভাবে ছিল এটা বেটে নিতে পারেন। আর মশলার টুকরোটা এখানে আছে সাই জিরা, জয়ফল, জয়রুচি, আর আপনার কালো এলাচ, সাদা এলাচ, আর আপনার লং। এখন মাংসগুলো রেগুলার কাট করা যে মাংসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তো এত সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এই কাঁচামরিচ আর পেঁয়াজ, বাদাম এগুলো যখন সিদ্ধ হয়ে যায়, তখন আমি উপর থেকে এটাকে উঠিয়ে ব্লেন্ড করে দেবো। আর দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে। এখন আমি এই যে মশলার যে টুকরোটা, সেটা কিন্তু উঠিয়ে ফেলবো। এখন আমি এটাকে উঠিয়ে ব্লেন্ডারের সাথে সব কিছু এটার মধ্যে দেওয়া, তা ব্লেন্ডার এটাকে খিচুড়ি করে নেব। আর পেঁয়াজও এটার সাথে দিয়ে দেবো। এভাবে করে রান্না করলে একটা অ্যারোমা একটা আসে, খুবই সুন্দর। আর এই যে ঘ্রাণটা এত সুন্দর আসে যে আপনার কল্পনার বাইরে। তো আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো এভাবে করে নিয়ে দেবো। বাদাম, পেঁয়াজ সব একসাথে উঠিয়ে দেবো, একটু কম বন্ধ। তো সবগুলো এভাবে করে উঠিয়ে নিলাম। আর এগুলো কিন্তু এখন কাঁচা গন্ধটা আর আসছে না এগুলোর মধ্যে দিয়ে, আর সুন্দর একটা ঘেরান, একটা এই ফ্লেভারটাই কিন্তু আসে। তো এর মধ্যে আমি এটার সাথে টক দই আর মশলার সাথে দিয়ে দেবো বেরেস্তা, একসাথে দিয়ে ব্লেন্ড করে নেব, একটু কালারটা সুন্দর আসবে। টমেটো যদি আস্তা থাকে তাহলে আস্তাও দিতে পারো, আমি টমেটো সসটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো, আর মশলাটা ওদিকে করে নিয়ে আসি। বাদাম আর আপনার বেরেস্তা, সাথে রসুনও আছে, সব একসাথে দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে খুলে তারপরে এটার সাথে এটা দিয়ে দিব, কারণ এই মশলাটাই
আমাদের যে ঘেরানটা ওইখানে যেগুলো ঢুকে গেছে সেগুলো তার দরকার হবে না। এখন এগুলো একটু ব্লেন্ড করে দিয়ে দিব, তাহলে আরও সুন্দর টেস্ট আসবে। আর আপনারা যদি এই মশলাটা তো গুঁড়ি না করে যদি চান, যেন ব্লেন্ড না করে দিতে চান, তাহলে হবে। তাহলে এক সাইডে ওরকম করে এটাকে রেখে দিবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটা টক দই, সাথে দিয়ে দেবে একটু গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু আপনারা ব্যবহার করে দিতে পারেন, আমি ব্যবহার করে ব্যালেন্স করে দিয়ে দিচ্ছি, তাহলে একটু ভালো হবে। এখন ব্যালেন্স করতে নিয়ে যাচ্ছে, মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেখবেন এটার কালারটা কিন্তু কোনোরকম চেঞ্জ হয়ে যাবে। আর আপনারা যে বেরেস্তাটা ভাজবেন সেটার যে তেলটা আছে সেটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু কারো সুন্দর একটা ঘেরান আসবে আর খেতে কিন্তু টেস্টটা। তা এখন সব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। এটা কষাতে কষাতে এটা হয়ে যাবে, কারণ আমি এখানে আর পানি ইউজ করবো না। সামান্য একটু পানি দিব, এটা ধুয়ে তারপরে দিয়ে দিব। এটা দিয়ে দিচ্ছি। আর দেখুন এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, পুরো ঘর আলামত হয়ে গেছে, কারণ এগুলো সব মশলার কারণে। রান্নাটা যদি সুন্দর হয় খেতে কিন্তু খুব চমৎকার লাগে, আর সারা প্রশংসা করে এই রান্নার। এখানে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু চেক করে দেখেছি একটু লবণ কম, তার জন্য অল্প একটু করে লবণ দিয়ে দিচ্ছি, যাতে এইখানে দুধ আছে, টক দই আছে, তার জন্যটা আবার সহজ আছে, সহজের মধ্যে কিন্তু চিনি, তার জন্য লবণটা একটু কম থাকতে পারে, দিতে পারে। তারপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ইউজ করবো না, এই পানিতে কিন্তু এটা হয়ে যাবে, কারণ আগে থেকে মাংসটা কুক করা। এখন এটা বারবার কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, নিচ থেকে যাতে লেগে না যায়। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, আর এটা চেক করে দেখুন লবণটা ঠিক আছে কিনা, কারণ টক দই আবার দুধ দেওয়া, তার জন্য চেক করে দেখতে হবে। আর প্রতিটা পিস দেখুন কত সুন্দরভাবে রয়ে গেছে। এভাবে করে রান্না করলে সবাই আপনার প্রশংসা করবে। সাদা পোলাও, নান রুটি, লুচি সবের সাথে এইটা খেতে পারবেন। তাহলে ঈদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা অবশ্যই আপনারা একবার পাঠিয়ে খেয়ে দেখুন আর প্রশংসা করবে সবাই। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, রান্না করতে করতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।